আমাকে রেখে চলে গেছে ওরা। আমি এখন ওদের কাছে যাচ্ছি বরফের মধ্যে হেঁটে হেঁটে। কিন্তু এখান থেকে তো বেশি তাড়াতাড়ি যাওয়াও যাচ্ছে না, পায়ে যা একটা গামবুট পরা, বাপরে দৌড়ানো যাচ্ছে না। উফ, দাঁড়াও আমার জন্য, লুক যাও মেরে লিয়ে, লুক যাও লুক যাও। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুলমার্গ। তো আজকে আমাদের হোটেল থেকে সকালের ভিউটা কিছুটা এই ধরনের, হোটেল থেকে মর্নিং ভিউটা কিছুটা এই ধরনের। আমরা বেরোচ্ছি এখন, অলমোস্ট 10টা বেজে গেছে। আমরা মোটামুটি সবাই রেডি, বাকিরা সব রেডি হচ্ছে। 10-15 মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, আজকের ডেস্টিনেশন গুলমার্গ। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের কি এক্সপিরিয়েন্স হলো, সেটা পুরোটাই এই ব্লগে থাকবে। একটুও যেন তোমরা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা তোমরাও মিস করে যাবে। এই যে আমি রেডি হয়ে গেছি, মোহরও রেডি হয়ে গেছে, মোহরও ঠাম্মির কাছে আছে, মোহর রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি মোটামুটি। এই যে মোহরের পাপা পুটু। তো আজকে আমরা যাচ্ছি গুলমার্গ, খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম গুলমার্গ যাচ্ছি। প্রচুর বরফ রয়েছে অলরেডি, শুনেছি এটা, এখন দেখা যাক যাওয়ার পরে কি হয়। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন গুলমার্গ যাচ্ছি। এই জাস্ট বেরোলাম আমাদের হোটেল থেকে। 60 কিলোমিটার, তাই না? কি গো, 60 কিলোমিটার না? আমাদের হোটেল থেকে 60 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো গুলমার্গ। তো চলো আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। 2 ঘন্টা লাগবে, আচ্ছা এনিওয়ে, তো 2 ঘন্টা লাগবে। চলো, শুরু হয়েছে। কালকে বৃষ্টি হচ্ছিল, আজকে বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা তবুও হালকা ক্লাউডি রয়েছে। সকালবেলা একবার রোদ উঠেছিল, তারপর থেকে আর রোদের দেখা আমরা পাইনি। আমরা যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছি, এজন্য প্রপারলি কিন্তু মোহরকে খাইয়ে বেরোতে পারিনি। মোহরের প্রয়োজনীয় সব কিছু খাবার সহ গাড়িতেই রেখে দিয়েছি। ওর আবার এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, এজন্য দুধ খাইয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ও ঘুমিয়ে পড়বে। যেহেতু জার্নিটা প্রায় 2 ঘন্টার, এজন্য ঘুমিয়ে নিলেই ভালো হবে। এখন ঘুমিয়ে নিলে পরে আনন্দ করতে পারবে। পাহাড়ি রাস্তা, পুরো গোল 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 হয়ে আস্তে 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 আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। এখানকার গাছপালা, লোকজন, সব কিছুই দেখতে খুব ভালো লাগছে। গাছগুলো কিন্তু সব ডিপ সবুজ রঙের নয়, মানে গাছের পাতাগুলোর দিকে তাকালেই বোঝা যায় একটা কালচে সবুজ ভাব আছে। যত ওপরে বরফের দিকে উঠবো ততই তোমরা দেখতে পারবে গাছের রং কিন্তু প্রায় কালচে হয়ে এসেছে। অনেকক্ষণ হলো কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। ঘুরতে যাব, আনন্দ করব, সেই সময় রোদ না থাকলে মুডটা ভালো লাগে? বৃষ্টি হলে কিন্তু মনটাও খারাপ হয়ে যাচ্ছে। সবাই এটাই চিন্তা করছে যে একটা ফটোও হয়তো ভালো আসবে না। আর রেনকোট পরে, ছাতা নিয়ে এসব করে কি আর আনন্দ করা যায় নাকি? সবাই মোটামুটি মনে মনে প্রে করছি যেন বৃষ্টিটা তাড়াতাড়ি কমে যায় আমরা ওখানে পৌঁছানোর আগে। তো স্মাইলস উইথ মোহরের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা নতুন ব্লগ পৌঁছতে আর জাস্ট 7 to 8 কিলোমিটার অলমোস্ট পৌঁছে গেছি আমরা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কুয়াশা। না দেখলে আনবিলিভেবল, ভীষণ ভালো লাগছে। চলো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। ও এগুলো মেঘ, দেখো রাস্তার উপর দিয়ে মেঘ যাচ্ছে। অ্যামেজিং। তখন বরফ দিয়ে খেলতে শুরু করবো। মোহর ঘুমোচ্ছে, মোহরও খুব এক্সাইটেড, ও একটুখানি ঘুমিয়ে নিচ্ছে, এটাই বেটার, কেন কি ওখানে গিয়ে আনন্দ করতে পারবে পুরোপুরি। মেঘ আর মেঘ, শুধু মেঘ আর মেঘ, মেঘে ভরা। একটা গান আছে না, ওয়াদিয়া মেরা দামন, সেই গানটা মনে পড়ছে এখন। ওয়াদিয়া মেরা দামন, রাস্তে মেরি বাহে। অ্যামেজিং ভিউ। আমরা এখনো আমাদের ডেস্টিনেশনে পৌঁছোইনি, তার আগেই যা ভিউ দিচ্ছে, এখানেই মুখে নাচানাচি করতে ইচ্ছা করছে। মনে হচ্ছে শুটিং করতে এসছি, শুটিং স্পট, জাস্ট কোনো কথা হবে না।
আমরা কিন্তু উইদিন 15 মিনিটস আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছে যাবো। দেখো বলেছিলাম যত উপরে উঠবো গাছগুলো তত কালচে হয়ে আসবে, দেখতে পেলে। এইখানে গাড়িটা পার্ক করে এখান থেকে কিন্তু আমরা নতুন গাড়ি নেব। এখান থেকে কিন্তু কার রেন্টে নিতে হয়। আমরা প্রায় চলে এসেছি। এই বরফ বরফ, এই দেখ এখানে এগুলো কি অ্যাকচুয়াল ইয়ে নাকি? মুখেতে বরফ পড়ছে কোথায়? আমরা জাস্ট পৌঁছেছি, মুখে থেকে অলরেডি ধোয়া বেরোতে শুরু করে দিয়েছে। এখন মোহরকে নিয়ে যাচ্ছি, দেখি মোহর কিছু খাবে, ওকে কিছু খাইয়ে নি। চিলিং কোল্ড, প্রচন্ড ঠান্ডা লাগছে। আমি আমার হ্যান্ড গ্লাভস গুলো তাড়াহুড়োতে বাড়িতেই ভুলে গেছি। এনিওয়ে লাগবে না হ্যান্ড গ্লাভস, একটু লাফিয়ে নেবো, খুব বেশি ঠান্ডা লাগলে একটু লাফিয়ে নেবো, গাটা গরম হয়ে যাবে। আমরা এখানে এখনো ডেস্টিনেশনে পৌঁছাইনি, তো মোহর অলরেডি একটু বরফ দেখতে পেয়েছে, সেই বরফ দেখানোর জন্যই মোহরকে নিয়ে যাওয়া হচ্ছে। দাঁড়াও তোমাদেরকেও দেখাই। এই দেখো বরফ জমে আছে পুরো, ইয়ে বরফ। ওই যে বিনু, ওই যে দেখো ওপরেও জমে আছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ঘরের পেছনে ওখানে বরফ জমে আছে। হাত পা জমে যাচ্ছে পুরো। কি ভিউ, কি ভিউ। চলো চলো, কোথায় যাবো দাদা? তো এখানে সবাই আমরা ড্রেস চেঞ্জ করতে এসেছি, জ্যাকেট জুতো যার যেটা দরকার, কেন কি আমরা প্রচুর বরফে যাব এখন, তো এই জন্যই চলে এসেছি। এখানে ড্রেস চেঞ্জ হবে। এখন এখান থেকে আরেকটা গাড়ি ভাড়া করা হয়েছে, সেখানে মোটামুটি সবাই গাদাগাদি হাসা করে বসেছে। এই যে মোহনের বাবা তো প্রায় কোলেই উঠে যাচ্ছে। তো এইভাবে যাওয়া হচ্ছে। এখন 1 কিলোমিটার কি 2 কিলোমিটার মতন আছে, তারপরে আমরা আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছাবো। ওরে বাবা, এখানে একটা 5 টাকার ম্যাগি 50 টাকা দাম নিয়েছিল, মোহরের জন্য নিয়েছিলাম। মোহর একটুখানি খেয়ে বলছে ঝাল, আমি খেয়ে নিয়েছি। যেই আমি খেয়ে নিয়েছি অমনি এখন বলছে ওই ম্যাগিটাই ওর চাই, ওইটাও খাবে। তো এনিওয়ে চলো দেখা যাক, আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো। চারিপাশে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে এখানে ওখানে। ওই আমাদের ওখানে শিল পড়লে অনেকগুলো শিল এক জায়গায় জড়ো করলে যেমন লাগে, এখানের ভিউটা অনেকটাই তেমনি। অ্যাকচুয়াল বরফের জায়গায় এখনো পৌঁছয়নি, তো সেখানেই যাচ্ছি আমরা। Way to Gulmarg. We are now heading towards Gulmarg. Yay, mama. সব যে যার মতন আড্ডাই আর কি আছে গাড়ির মধ্যে। সবাই মোটামুটি আমরা খুব এনজয় করছি। এখনো অ্যাকচুয়াল এনজয়মেন্ট তো শুরু হয়নি, তাতেই আমরা অলরেডি ভীষণ এক্সাইটেড। ওয়াও, এখানে এগুলো কি, এগুলো বাড়ি বাড়ি টাইপের বানানো, এগুলো নিশ্চয়ই কোনো হোটেল টোটেল বা কিছু টাইপের হবে। খুব সুন্দর লাগছে, অসাম ভিউ। মনে হচ্ছে কোনো মুভির শুটিং এ বেরিয়েছি, শুটিং জাস্ট শুরু হবে। ছোট্ট কিউট একটা ব্রিজ আছে এখানে। বাবা বাবা বাবা, এই দেখ ব্রিজটা, দেখ কি কিউট, ছোট্ট একটা ব্রিজ। এই দেখ মিনিয়েচার ব্রিজ একটা, ওই তো দারুণ লাগছে। গুলমার্গ ব্যাপক ভিউ পয়েন্ট। মোহরের বাবা বলে দিয়েছে এখানে আমাদের ফটো তোলা হবে। এটা আসার সময়, এখন টাইম ওয়েস্ট করলে আমাদের রোপ আমাদেরকে রেখে চলে যাবে। বাবা এখানে একটা মেলা বসেছে দেখছি, এখানে উঠবে? ঠিক আছে। ওয়াও, কি ভিউ, কি ভিউ। সত্যি প্রত্যেকটা মোমেন্ট মনে হচ্ছে ক্যাপচার করে রাখি। আর কবে আসা হবে না হবে তার কোনো ঠিক নেই। ক্যাডবেরি খাবে এখন, ঠিক আছে দেখছি। বরফ চারিপাশে, খালি বরফ আর বরফ। চলো, বাপরে দেখা যাচ্ছে না, প্রচুর বরফ। চলো মোহরকে বরফ দিয়ে আইসক্রিম বানিয়ে দেবো আজকে একটা। সবাই বরফের মধ্যে খেলছে। এগুলো বরফ ছোট কি? বরফই তো। কত বরফ মাম্মা, কত বরফ। কি ভিউ, কি ভিউ। এক মিনিট ভাইয়া।
আমি বসতে হচ্ছে তো এক মিনিট ভাব প্লিজ। কি ভিউ, মনে হচ্ছে একটা বলিউডের গান চলুক, একটু ডান্স করি। জাস্ট ওয়াও, সবাই পোজ দিচ্ছে, ফটো তুলছে, আমি তো জাস্ট এক্সাইটেড কখন নামবো। বরফে উঠবো তো মাম্মা, এই জন্য তো যাচ্ছি আমরা। সাইডে বরফ, কিছুটা গ্রিনারি, কিছুটা বরফ, অ্যামেজিং অ্যামেজিং ভিউ। এইগুলো কিন্তু ম্যাক্সিমামই সব উইলো ট্রি, হ্যাঁ যাকে বলে কাশ্মীরি উইলো গাছ। এই গাছগুলোর বিশেষত্ব হচ্ছে এইগুলো দিয়ে নাকি খুব ভালো ব্যাট তৈরি হয়, মানে সেরা মানের ব্যাট তৈরি হয়। কাটরা হয়ে আমরা যখন শ্রীনগরে ঢুকেছি তখন কিন্তু রাস্তার পাশে প্রচুর উইলো গাছও দেখেছি আর প্রচুর ব্যাট তৈরির কারখানাও দেখেছি। সব কাঠ কেটে কেটে বাইরে জড়ো করে রেখেছে, তার মধ্যে বৃষ্টির জল পড়ছে, রোদ ঝড় বৃষ্টি সব কিছু তার উপর দিয়ে যাচ্ছে। তখন মোহরের পাপা বলল, জানো তো এই গাছগুলো কিন্তু দিয়ে অ্যাকচুয়ালি ব্যাট তৈরি করা হয় এবং পৃথিবীর সবচেয়ে ভালো ব্যাট নাকি কাশ্মীর থেকেই তৈরি হয়। ও তোমরা জানতে? আমি তো জানতাম না, এই নিউজটা কিন্তু আমি এখানে এসেই ফার্স্ট টাইম জেনেছি। কাশ্মীরের ব্যাট পৃথিবী বিখ্যাত। মোহরের পাপা দুই একবার বায়না করেছিল একটা ব্যাট কিনবো, কি গো একটা ব্যাট কিনবো। আমি বললাম কী হবে ব্যাট দিয়ে, মোহর খেলবে ব্যাট দিয়ে এখন? পাপা আবার অ্যাপেলের সময় আসবে এখানে, তো তখন যদি ওর ইচ্ছে হয় তখন ব্যাট নিয়ে যাবে। প্রচুর শপিং, লাগেজে এমনিই জায়গা নেই। জাস্ট গাড়ি থেকে নামলাম আমরা। এখান থেকে রোপের টিকিটের লাইন, তো এখান থেকে আমরা যাচ্ছি। বৃষ্টি হচ্ছে এখনো, বেশ প্রচুর ঠান্ডা, হাত পা তো পুরো জমে গেছে। এখান থেকে রোপের টিকিটের লাইন শুরু হবে। এখানে আসলে আধার কার্ডটা নিয়ে আসতে হয়। তো যে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে, মোর দাদু ভাই, চেনাই যাচ্ছে না, আমি মাঝে মাঝে চিনতে পারছি না কোনটাকে। রোপে, আমরা এখন রোপের দিকে যাচ্ছি। এখান থেকে রোপে করে আমরা অ্যাকচুয়ালি আমাদের মেইন ডেস্টিনেশনে যাব। আমরা রোপের লাইনে দাঁড়িয়ে আছি, মোহর কাদু কাদু করেই যাচ্ছে। মোহরের এখন এগুলো সব খুলতে হবে, এগুলো কিছুই পরে থাকতে চাইছে না ও। এমনি এখান থেকে যা জ্যাকেট ট্যাকেট নিয়েছিলাম সেগুলো সবই মোটামুটি খুলে দেওয়া হয়েছে। এটা কিছুটা এই ধরনের। চলো 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 চলো, আমরা আস্তে আস্তে রোপের লাইনের দিকে এগোচ্ছি। চলো মোহর, চলো 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 মোহর মা, এই যে রোপ। চলো আমরা লাইনে আছি মা, এই যে রোপের লাইনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা রোপে উঠবো। কোথায় উঠবো মাম্মা? রোপে। এই যে এগুলো ওখানে আছে, একটা একটা করে যাচ্ছে। এই যে আমরা উঠে গেছি রোপে। সাহস হবে, আসো আসো, আমার মেয়ে থাকলে সাহস হবে, আসো। এ ঝিঙ্কু, বাবা এত প্রচুর স্পিডে যাচ্ছে। না ভয় লাগছে না? ভয় লাগছে না? আরে পুরো আটকানো, তো ভয় লাগার কোনো ব্যাপারই নেই। ভয় লাগার কোনো ব্যাপারই নেই। মোহর, কি হবে? এই বাবা, দেখা যাচ্ছে। কেমন লাগছে? তুমি ঠিসুন করবে? জল জল কি আছে? ভয় লাগছে? আর শুনবেন সবার আর কোনো ভয় নেই। দেখো অনেক উপরে জিও। রোপে উঠছি, রোপে জার্নিটা নেবো না? মস্তানি, আনন্দ। ওই কি হয়েছে? আরে একটু তো এই সিট বস জিও। এটা একদিকে ভালো, কি বলতো ছোট জায়গা থেকেই নিচ্ছে। হ্যাঁ, আরো বেশি বড় খাওয়া দাওয়া জায়গা থেকে নেওয়ার দরকার ছিল। এখানে তো কিছুই লাগছে না, কোনো ফিলিংসই আসছে না। বেশ খোলামেলা থাকবে, চারিপাশ পড়ে যাবো এরকম একটা ভয় লাগবে। বরফ তো মাম্মা, কি বলছে বাবা? মোহর আবার লিপস্টিক লাগিয়েছে, দেখি তো লিপস্টিকটা দেখি। মানে মাথার হেয়ার ব্যান্ড ঠিক করে দাও, পড়ে এখন যাচ্ছে। আমি কিচ্ছু পারবো না। আমার জার্নি ইজ হাইটে অ্যামেজিং। ভয় পাই আর সাপে ভয় পাই, কোনো ভয় নেই। আর আরে এই যে দেখো যন্ত্রণায়। ঝিঙ্কু, 5-7 পুরো মিনিট ঝিঙ্কু। আরে ফেস টুটা আরো সুন্দর। কেমন লাগছে? হেভি সুন্দর লাগছে।
হেবি সুন্দর লাগছে। আয় ক্যাডবেরি আমি তোমাকে দেবো না মাম্মা, কি সুন্দর লাগছে। উফ, উফ, আমরা কত উপরে উঠবো, ওই যে ওই যে ওই যে উপরে মনে হয় ফুটতে ফুটতে লাগছে, মনে হচ্ছে মিনিয়েচারের উপরে। কোথায় যাচ্ছি, ব্যাপক। সব বলে, দেখো আঠা আঠা হয়ে গেছে থেকে শুরু করে ও কিচ্ছু বাদ দেয় না, কোনো কথা। পাকুবুড়ি, পাকুবুড়ি, বরফে গিয়ে একদম বরফের আইসক্রিম বানিয়ে দেবো আমার পাকুটাকে। Wow! কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। ওখানে গিয়ে কিন্তু আমাদের সাথে সাথে জার্নিটা তো তোমরাও এক্সপিরিয়েন্স করছো। ওয়াও ওয়াও, দাঁড়া 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 বাবান, দাঁড়া বাবান, দাঁড়া বাবান, দাঁড়া। মোহর চলেছে। গুলমার্গ যেন স্বপ্নের রাজ্য। ইগলুর মতন দেখতে এই গোল গোল হাউসগুলো অ্যাকচুয়ালি কিন্তু রেস্টুরেন্ট। এত যুদ্ধ, সেই ওই দিকটা একটু বরফ বেশি আছে। অন্ধকার, অন্ধকার, কুয়াশা ভরা পুরো। মেয়েকে জিজ্ঞেস করো, মেয়ে যদি না কাঁদে তাহলে পড়াচ্ছি। সবাই এখানে বরফ ছোড়াছুড়ি খেলতে শুরু করেছি আমরা। এখানে সবাই স্লেজিং করছে, সবাই ভীষণ আনন্দ করছে। আমরা ওয়েট করছি আমাদের আরেকটা টিমের জন্য, আসলেই সবাই মিলে বরফ ছোড়াছুড়ি খেলা হবে। আরবি অ্যাটাক, আরবি কি হয়েছে বাবা, কি হয়েছে? আমরা কিন্তু এখন গুলমার্গের ফেজ 1-এ আছি। এখান থেকে আবার রোপ করে তারপরে কিন্তু ফেজ 2-তে যেতে হয়। বরফই বরফই আর বরফই বরফ। বাবা এখানে পা ডেবে যাচ্ছে, ওরে বাবা কত বরফ, কত বরফ গো, বাপরে বাপ। উফ, হাত ছেড়ো না। উফ, বাও। আমরা এতক্ষণ এখানে প্রচুর শুটিং করে নিয়েছি। এখানে ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, এই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশটা আগে যেমন কুয়াশা ছিল তার থেকে এখন কুয়াশা প্রায় ডবল হয়ে গেছে। এই জন্য মোহনের পাপা পেছনে রয়েছে, মানে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে খুব স্লাইড অক্সিজেনের কষ্ট হচ্ছে, বাট অ্যামেজিং। হাতটা জমে গেছে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা প্রচুর শুটিং করেছি, সব ভিডিও তোমরা পেয়ে যাবে, একের পর এক ভিডিও তোমরা সব দেখতে থাকো। এখানে মোহনের বাবার জন্য ওয়েট করছি। মোহনের বাবার ভিডিওগুলো আনতে গেছে, আসলেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। দাদান, দাদু ভাই, ঠাম্মি সবার সাথে আমরা চলে যাচ্ছি এখন। বাপরে বাপ, উফ, নাক টাক সব জমে গেছে। এখনো সেরকম ভাবে কিছু ভিউজ আসবে না, কিছুই বোঝা যাবে না। কুয়াশা আর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, খালি সাদা। আমরা ফিরে যাচ্ছি রোপে করে। আপনার জ্যাকেট এই, এটা খাচ্ছিস কেন? খেতে নেই এটা মামা, এটা খেতে নেই, দুধ করতে নেই, দুধ করতে নেই, দুধ করিটা করতে নেই, দুধ করতে নেই। বানি, ওটা থেকে বানি সেজেছে, বানি হানি বানি সেজেছে। নাতি জ্যাকেট পাও। ফেস 2-তে আরো ফেস 2 বন্ধ। হ্যাঁ, ফেস 2 বন্ধ। উফ, আমরা আসার কিছুক্ষণ আগে স্নোফল হয়েছে। ইয়ে বাবাই তো এখানে একজন বললেন সকালে আইছে স্নোফল হয়েছে। তা আমরা এখন গুলমার্গ থেকে ফিরে যাচ্ছি, মানে মেন যে ডেস্টিনেশন সেখান থেকে ফিরে যাচ্ছি। এই হাত চলো তোমরা ভিডিও দেখতে থাকো, পরবর্তী সমস্ত ইনফরমেশন তোমরা বাই ভিডিও পেয়ে
যাবে। তো কেমন লাগলো তোমাদের গুলমার্গ ব্লগ? কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।